নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আমজনতাকে নির্বাচনী সহায়তায় চন্দননগরে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন। প্রয়াত শিক্ষক শ্যামল ব্যানার্জির স্মরণে বিশেষ অনুষ্ঠান চন্দননগরে। এখন আসছে বিস্তারিত খবরে। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট সহায়ক বিভিন্ন অ্যাপ ব্যবহারের খুঁটিনাটি বিষয়ে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন হলো চন্দননগর রানীঘাট এলাকায়। উদ্বোধন করেন জেলা শাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। সোমবার সন্ধ্যায় চন্দননগর স্ট্যান্ডে যৌথভাবে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। এখান থেকে সাধারণ মানুষ নির্বাচনী সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি নিজের ভোটার তালিকা সংক্রান্ত তথ্যও জানতে পারবেন। হাতে কলমে ইভিএমে ভোটদান সংক্রান্ত প্রশিক্ষণও মিলবে। জেলা শাসক জানান, দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনে বিভিন্ন মোবাইল অ্যাপ সহায়ক হিসাবে উঠে এসেছে। সেই সমস্ত অ্যাপ সংক্রান্ত যাবতীয় তথ্য ওই কেন্দ্র থেকে মিলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সহায়তা কেন্দ্র খোলা থাকবে। নবপ্রজন্মের উৎসাহ বাড়াতে কেন্দ্রের পাশেই একটি সেলফি জোন তৈরি করা হয়েছে। ভোটার সচেতনতা একটা কাউন্টার করা হয়েছে, সেখানে অ্যাওয়ারনেস আর তারা সাধারণ মানুষ সেইখানে কিউআর করে আপনি যেটা আছে, আমি কি জানতে চাই, আমার কার্ড নাম্বারটা কি, আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা কি, আমি কোথায় থেকে আমার যদি কিছু কোনো কমপ্লেন করতে হবে সেটা কী করবো, যদি এই ফর্মটা নিয়ে দেখতে হবে তাহলে কী করে করবো। তাহলে ভোট নিয়ে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা এখানে আসতে পারবেন। প্লাস এইখানে যেটা আছে একটা সেলফি কর্নার, যারা নতুন জেনারেশন আছে যাতে ওরা ভোটিংয়ে পার্টিসিপেট করে তার নিয়ে এটা করা হয়েছে। তার সাথে রয়েছে এখানে স্ক্যান করে আপনি ভোটার নিয়ে যতগুলো আপনার কাছে যে ইনফরমেশন চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন। এটাই মেনলি আজকে ভোটারের যে যারা নতুন ভোটার হয়েছে না, যারা এখানে যারা আছে সকলের জন্য ভোট নিয়ে সচেতনতা করার জন্য এটা কি অবস্থা আছে উদ্বোধনটা করা হয়েছে। জানতেন মে 20 তারিখ আমাদের মে 20 তারিখে এখানে ইলেকশন আছে। যত স্পোর্টস সিস্টেম যতগুলো জায়গাগুলো আছে গোটা জেলায় আমাদের কমিশনারেট এলাকায় আমরা ওখানে গিয়ে টহল দিচ্ছি। আমাদের কাছে যে সিএপিএফ প্রায় 1 মাস ধরে এখানে আছে, লোকেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ওদেরকে এটা দেওয়ার জন্য আমরা আছি। সেজন্য আমরা রুট মার্চ করছি। আজকে ডিএম ম্যাডাম নিজেই ছিলেন, এমনিপাড়ায় যত এলাকা আছে ওখানে আমরা রুট মার্চ করেছি। এছাড়া বিভিন্ন জায়গায় উত্তরপাড়া, ডানকুনি, শ্রীরামপুর, রেস্তোরাঁ, এদিকে ভদ্রেশ্বর, চন্দননগর, পিচুরা সব জায়গাতে আমাদের রুট মার্চ হয়েছে। আমরা বাইক পেট্রোলিং এবং রুট মার্চ উপরে বিশেষ নজর রাখছি। আপনারা সবাই জানেন এই সপ্তাহে রামনবমী প্রসেশনগুলো সমস্ত জায়গাতে বেরোবে। আমরা সেরকম প্রিপারেশন নিচ্ছি। বাড়তি আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে এবং নজর থাকবে। সেই উপলক্ষে আমরা গিয়ে ওখানে খোঁজ খবর নিয়েছি, সব কিছু ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসো হে বৈশাখ নামাঙ্কিত বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হলো চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডে। বর্ষবরণ অনুষ্ঠানকে এসো হে বৈশাখ নামকরণ করে এক সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করলেন চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনয় কুমার সাউ। গঙ্গা সন্নিকটে অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরল। নৃত্য, সঙ্গীত, আবৃত্তির মধ্যে দিয়ে নানান বয়সের শিল্পীরা বছরের প্রথম দিনে নিজেরাই মেতে উঠল বর্ষবরণে। এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ক্যামেলিয়া ও পুরাঙ্গনা পরিবার। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে বিনয় কুমার সাউ বলেন, আজকে আমাদের ওয়ার্ডে চন্দননগর 27 নম্বর ওয়ার্ড গৌরহাটি আমরা এই এসো হে বৈশাখ, পয়লা বৈশাখ এই প্রথমবার আমাদের ওয়ার্ডে আমরা এটা পালন করছি। আমার মিসেস ক্যামেলিয়া ব্যানার্জির সহযোগিতাতে
আমাদের এই গোরেটি গভর্নমেন্ট কোয়ার্টারে আমার এখানকার এলাকার যারা ছোট ছোট আমাদের শিল্পীরা আছে তাদেরকে নিয়ে এবং কিছু আমাদের গেস্টরাও আছেন শিল্পীর ওনার পরিচিতি তাদেরকে নিয়ে সভাপতিকে আমরা এই প্রোগ্রামটা এখানে করছি। হ্যাঁ, প্রথমবার এই ওয়ার্ডে আমরা অনুষ্ঠানটি করছি। অ্যাকচুয়ালি যারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বেশিরভাগই সবাই চন্দননগর থেকে এসেছেন। এটাও চন্দননগরেরই একটি ওয়ার্ড। তো এই অঞ্চলে আগে কোনোদিন এই ধরনের অনুষ্ঠান হয়নি। এই প্রথমবার আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই ওয়ার্ডেরও ছেলেমেয়েদের আমরা এখানে যুক্ত করেছি আজকের এই অনুষ্ঠানটির সাথে এবং নতুন বছরকে আমরা আহ্বান জানাচ্ছি। আগামী দিনেও এই ওয়ার্ডে এই ধরনের আরও অনেক অনুষ্ঠান হবে, কারণ মানুষের উদ্দীপনা এবং সেই সঙ্গে মানুষের অংশগ্রহণের যে উৎসাহ সেটা দেখে সত্যি আমরা প্রাণিত এবং আপ্লুত। আমরা আগামী দিনে আরও অনেক অনুষ্ঠানের কথা ভাবছি এবং সেজে উঠবে আমাদের 27 নম্বর ওয়ার্ড এমনই সংস্কৃতির আবরণে এই আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ের সহযোগিতায় বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের দিরা অনুষ্ঠিত হল হুগলি জেলার বাহিরাখণ্ডে। শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ের সহযোগিতায় বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের দিরা অনুষ্ঠান আয়োজিত হল। হুগলি জেলার বাহিরখণ্ডে এক দিবসীয় ন্যাশনাল সংস্কৃত সেমিনার আয়োজিত হয়। বিষয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আচার্য শ্রীমৎ প্রজ্ঞান স্বরূপ মহারাজের পৌরোহিত্যে এবং অধ্যাপক ডক্টর শান্তনু কুমার চক্রবর্তীর পরিচালনায় সম্পন্ন হয় এই দিনের সেমিনার। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকা সহ গুণীজন এবং বিদ্যাপীঠের সকল বিদ্যার্থী বৃন্দ। একই সঙ্গে বৈদিক বর্ণাশ্রম মঠে প্রতিবারের ন্যায় এবারেও বাসন্তী পুজোর সপ্তমী কৃত্যর মধ্যে দিয়ে সমাপন হয় এই দিনের এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রয়াত শিক্ষক শ্যামল ব্যানার্জি স্মরণে বিশেষ অনুষ্ঠান চন্দননগরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহে জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুচড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চন্দননগরের প্রখ্যাত শিক্ষক প্রয়াত শ্যামল ব্যানার্জির স্মরণে একটি পার্কের উদ্বোধন আয়োজিত হলো চন্দননগর গোন্দলপাড়ায়। চন্দননগরের প্রখ্যাত শিক্ষক প্রয়াত শ্যামল ব্যানার্জির স্মরণে একটি পার্কের উদ্বোধন আয়োজিত হলো চন্দননগর গোন্দলপাড়ায়। একদা বিখ্যাত স্টেনোগ্রাফার হিসাবেও পরিচিতি ছিল শ্যামল ব্যানার্জির। গোন্দলপাড়ার এই শিক্ষকের হাত ধরে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং কর্মরত তার ছাত্রছাত্রীরা। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীদের দাবি ছিল একটি পার্কের। চন্দননগর পৌর নিগমের তৎপরতায় ও এলাকাবাসীদের সহযোগিতায় চন্দননগর গোন্দলপাড়ার সেই পার্কেরই নবসংস্করণ এবং উদ্বোধন আয়োজিত হলো। প্রখ্যাত শিক্ষক শ্যামল ব্যানার্জির নামাঙ্কিত এই পার্কটির উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারক আইপি মুখার্জি। পাশাপাশি শ্যামল ব্যানার্জির মূর্তি উন্মোচন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকাবাসী সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, একটা ড্রিম প্রজেক্ট ছিল যে আমরা আমাদের স্যার তথা ভগবান
শ্যামল ব্যানার্জির নামে একটা মূর্তি উন্মোচন করবো এবং তার সঙ্গে একটা পার্ক আমাদের চন্দননগর কর্পোরেশন আমাদের হাতে তুলে দেয়। এবার সেই আমরা পার্কটা পেয়ে আরও অনেক সুবিধা হলো। পার্কটা কর্পোরেশনে ছিল, কিন্তু এটা আমরা আবার নতুনভাবে রিনোভেশন করলাম এবং সেটা শ্যামল ব্যানার্জি উদ্যান নামে পরিচিত হলো পার্কটা। এবং সেই পার্কের মধ্যেই একটা আমার হাফ বাস বা আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করলাম। এটা আমাদের গৌরবের সংখ্যা ছিল যে আমাদের ভগবান তথা ঈশ্বর উনি আমাদের সব অন্নদাতা, ওনার নামে কিছু করার এই স্বপ্নটা আজকে আমাদের সার্থক হলো। জনপ্রিয়তা কারণ এখানে এটার মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি অফিসে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে, রাজ্য সরকারি অফিসে, আধা সরকারি অফিসে, বিদেশে কর্মরত। এবং একটা সময় ইনি আমাদের বাবা মা দুটোই ছিলেন, কারণ আমরা বাবা মার থেকে একটা সময় বিশ্বাস করতাম, আস্থা রাখতাম। উনি ঠিক টিচার হিসেবে ছিলেন না, উনি একটা আমাদের মেন্টর হিসেবে ছিলেন। আমাদের শ্যামল ব্যানার্জি আমাদের প্রিয় স্যার, উনি গত হয়েছেন 2 বছর তা আমরা আমাদের পরিকল্পনা ছিল যে ওনার মানে স্থাপন করা, সেই ব্যাপারে আমরা এখানে আজকে আবক্ষমূর্তি তার সাথে সাথে আমাদের চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের একটা জায়গা দিয়েছেন, আমাদের সেই জায়গাটা আমরা শ্যামল ব্যানার্জি পার্ক নামে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক্সট্রিম ডান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। চন্দননগর এক্সট্রিম ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো। সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে কচিকাঁচা থেকে তরুণ তরুণী সকল শিল্পীরাই নিজের কলাকুশলী প্রদর্শন করে। নৃত্য ও কোলাজের মধ্যে দিয়ে নানান বিষয় ফুটিয়ে তোলা হয় মঞ্চে। চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। প্রথম বার্ষিক এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে অগন্তি সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন এখানে। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে এক্সট্রিম ডান্স একাডেমির কর্ণধার সুজিত মণ্ডল জানান, একাডেমির সকল শিল্পীদের নিয়ে প্রথমবার এই অনুষ্ঠান আয়োজন করলাম। আরো ভালো অনুষ্ঠান জনসাধারণকে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি সুজিত মণ্ডল। আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, সেটা এইমাত্র কমপ্লিট হলো। ভীষণ ভালো হয়েছে, অডিয়েন্সরা বললেন যে ভীষণ ভালো একটা প্রোগ্রাম দেখলেন তারা। আশা করি বিগত দিনে আরও এর থেকে বড় আরও ভালো কিছু করতে পারবে। আমার বাচ্চারা এবছর একটু নতুন ছিল, তো প্রত্যেককে নিয়ে চেষ্টা করেছে একটা ভালো শো করবার। তো শোটা অডিয়েন্সরা বললেন খারাপ হয়নি, ভালোই লেগেছে তাদের। সামনের বছর বাচ্চারাও ভালো করে রেডি করে তাদের নিয়ে একটা বড় একটা ভালো প্রেজেন্টেশন করবো, যেটা অডিয়েন্স খুব ভীষণ ভালোভাবে নেব এবং তাদের খুব ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মন্দিরে পুজো দিয়ে কলস যাত্রা আয়োজিত হলো। চাঁদদানি বিএম রোডের কালীতলা থেকে আয়োজিত এই যাত্রায় পা মেলালেন অগুন্তি ভক্ত। চাঁদদানি বিএম রোড কালীতলা থেকে প্রায় 1000 মহিলা কলস যাত্রায় অংশগ্রহণ করলো। মন্দিরে পুজোর পর বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানিয়ে প্রথমবার সূচনা হলো কলস যাত্রা অনুষ্ঠান। সকলের সাথে এদিন পা মেলান পৌর প্রধান সুরেশ মিশ্র, 5 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম সাউ, রাজীব সিং সহ ক্লাব কমিটির সদস্য ও অন্যান্যরা। কলস যাত্রা চাঁদদানির বগুয়াতলা মোড় থেকে শুরু হয়ে পলতাঘাটে এসে সমাপ্ত হয়। এদিন জল নিয়ে যাত্রীরা ফিরে আসেন কালী মন্দিরে। এরপর সেখানেই আয়োজিত হয় পূজানুষ্ঠান। রামনবমী শুরু হচ্ছে, তার আগে আমাদের কালী মন্দিরে কলস যাত্রা হচ্ছে। প্রচুর মায়েরা এই যাত্রাতে সামিল হয়েছেন এখানে। সাথে সাথে আমাদের মা দুর্গার আজকে ঠাকুর এখানে প্রতিষ্ঠা হবে, তাই আজকে আমরা কলস যাত্রা বের করছি। শমশান কালী মন্দির কমিটি দ্বারা 1960 বছর দিয়ে স্থাপিত আছে মন্দিরটা। এইবার প্রথমবার দুর্গা মার মা শেরাওয়ালির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আর ফার্স্ট টাইম এখান দিয়ে একটা বড় করে কলস যাত্রা এখান দিয়ে ফলদাঘাট যাবে। ওখান দিয়ে জল তুলে আবার মায়ের কাছে নিয়ে আসবে। এই প্রোগ্রামটা এখানে ফার্স্ট টাইম হচ্ছে। এইটা যে শমশান কালী মন্দির কমিটি যেটা যে তাদেরকে খুব ধন্যবাদ জানাই। ওরা এই কমিটিটা 1960 বছর থেকে এই মন্দিরটাকে দায়িত্ব নিয়ে করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
নববর্ষে সুপার ডুপার লটারি অফার আয়োজিত হলো কেপিএস মলে। 500 বা তার অধিক টাকার কেনাকাটায় ক্রেতারা পেলেন এয়ার কুলার, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, সিলিং ফ্যান, ডিনার সেট সহ নানান চমকপ্রদ পুরস্কার। এদিন আয়োজিত এই অফারকে ঘিরে জমজমাট ছিল কেপিএস মল। দিন কয়েকের মধ্যেই হুগলির সিপিএম প্রার্থীর সঙ্গে প্রচারে দেখা যাবে কংগ্রেস কর্মীদের, এমনই জানালেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মইনুল হক। আমরা যৌথ কর্মসূচির মধ্যে খুব শীঘ্রই আমাদের দেখতে পাবেন। আগামী 2-3 দিনের মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রের সমস্ত ব্লক টাউনের সভাপতিদের আমরা নির্দেশ দিয়েছি এলাকায় সিপিএম নেতৃত্বের সাথে যৌথভাবে কর্মসূচিতে নামার জন্যে। এবং যেহেতু সিপিএমের প্রার্থী মনোদীপ ঘোষ, সেই মনোদীপ ঘোষ তার দলের কর্মীদের যেভাবে নির্দেশ দিয়ে আমাদের কর্মীদের সাথে সমন্বয় তৈরি করে ময়দানে নামতে বলবেন, আমরা সেদিন থেকেই নামতে প্রস্তুত আছি। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আবারও বলছি, কংগ্রেস এ পার্টি অফ স্যাক্রিফাইস। আপনারা ক্যান্ডিডেট দিলেন না কেন? আমরা ক্যান্ডিডেট দিইনি, আমরা ক্যান্ডিডেট দিয়েছি, এটা শেষ কথা নয়। বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে গোটা পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূলের যে সুন্দর বোঝাপড়ার রাজনীতি চলছে, মানুষ বিভ্রান্তিকর হয়ে মানুষের ভোটটা যাতে ফ্র্যাকচার ম্যান্ডেটে রূপান্তরিত না হতে পারে, তার জন্য আমরা ভেবেছি একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তাতে কোথাও একটু বেশি ত্যাগ স্বীকার করতে হবে, কোথাও একটু কম ত্যাগ। আমরা নর্থ বেঙ্গলে হিসাব মতন আসন বেশি দিয়েছি, আবার সাউথ বেঙ্গল বা মধ্য বাংলা থেকে শুরু করে বাকিটায় সিপিএম প্রার্থী বেশি দিয়েছে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আমজনতাকে নির্বাচনী সহায়তায় চন্দননগরে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন। প্রয়াত শিক্ষক শ্যামল ব্যানার্জির স্মরণে বিশেষ অনুষ্ঠান চন্দননগরে। খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।